নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, আমি আর একটা এপিসোড নিয়ে এসেছি, আর সেই এপিসোডেই রয়েছে আপনাদের প্রশ্নের সব উত্তর। আপনারা এতদিন ধরে আমার কমেন্ট বক্সে, অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলি রয়েছে তার কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন। সেখানে বেশিরভাগ কমেন্ট ছিল যে আসন ধরে ধরে কোনো সমীক্ষার রিপোর্ট কি আসবে। হ্যাঁ, আজকে এই মুহূর্তে নিউজ বাণী বাংলা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ওপিনিয়ন পোলের রিপোর্ট আপনাদের কাছে নিয়ে এসেছে। এখনো অবধি কোনো বড় মিডিয়া বা কোনো সংস্থা বা কোনো ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের আসন ধরে ধরে সমীক্ষার রিপোর্ট নিয়ে আসেনি। নিউজ বাণী বাংলা আজকে প্রথম আসন ধরে ধরে সমীক্ষার রিপোর্ট আপনাদের জন্য আপনাদের কাছে নিয়ে এসেছে। কে করেছে এই সমীক্ষা? সিদ্ধার্থ সাঠে। ইনি একজন রাজনৈতিক প্রকৌশলী। তিনি পশ্চিমবঙ্গের 294টি আসনের যে সমীক্ষা সেটা তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। সেখান থেকে আমরা তথ্যটা নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি বিশ্লেষণের জন্য। এই তথ্য নেওয়ার পেছনে কিন্তু অনেক যুক্তি রয়েছে। তার সবচেয়ে বড় যুক্তিটা হচ্ছে এই যে তথ্য, সেটা কিন্তু এসআইআর এর যে চূড়ান্ত তালিকা পেশ হয়েছে তারপরে সমীক্ষাটি করা হয়েছে। এটা তিনি সিদ্ধার্থবাবু নিজেই তার সামাজিক মাধ্যমে পোস্ট করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এসআইআর এর যে পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ হয়েছে এবং যে 60 লাখের গণনা চলছে সেই ভিত্তিতেই এই সমীক্ষাটি করা হয়েছে। এর সঙ্গে কি কি যোগ করা হয়েছে? 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল, এর পাশাপাশি মানুষের যে জনমত সেটা তো নিতেই হয়। এই তিনটে মিলিয়ে মানে এসআইআর এর ডেটা, 2021 সালের যেই ভোটার যে আমরা ফলাফল দেখেছি সেটা, এবং মানুষের জনমত, এই তিনটে মিলিয়েই এই সমীক্ষাগুলি করা হয়েছে। বলা ভালো, এই সমীক্ষার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। এই সংস্থার সমীক্ষাটি কেবল আমি নিয়ে এসেছি বিশ্লেষণের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য। তাই দেরি না করে এই সংস্থার এই সমীক্ষাটি শুরু করতে চলেছি আমি। তবে বন্ধুরা, একটা কথা বলে দেওয়া ভালো, এই সমীক্ষাটি পুরোপুরি বলার আগে, এই সমীক্ষাটি অর্থাৎ 294টি আসনের যদি এখন আমরা বিশ্লেষণ করি, তাহলে এই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটা তো অতটা আধুনিক পরিকাঠামো দিয়ে তৈরি নয়, আপনারাও সেটা বুঝতে পারছেন। তাই তাই গ্রাফিক্স প্লেটের মাধ্যমে 294টি আসন দেখানো সম্ভব নয়। তাই একটা সিদ্ধান্ত নিয়েছি, ধাপে 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 বিভিন্ন এপিসোড করব এবং সেই এপিসোডগুলি আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা এপিসোডে পশ্চিমবঙ্গের 5টি জেলা থাকবে, 5টি থেকে 6টি জেলা থাকবে, এবং এই জেলাগুলিতে যে আসনগুলি থাকবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, কোন আসনে কোন দল জেতার মতো জায়গায় রয়েছে। বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আজকেও ঠিক তেমনই 5টা থেকে 6টি জেলার রিপোর্ট আপনাদের কাছে নিয়ে আসবো। দেখা যাক এই 5টা থেকে 6টি জেলার রিপোর্টে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল ঠিক কেমন হতে পারে, ঠিক কেমন ইঙ্গিত দিয়েছেন সিদ্ধার্থবাবু। তাই দেরি না করে শুরু করা যাক। আজকের যেই বিশ্লেষণে কোন কোন জেলাগুলি থাকবে: দার্জিলিং এবং কালিম্পং। কালিম্পংয়ে যেহেতু একটি বিধানসভা আসন, তাই সেটা আলাদা হিসেবে না ধরে দার্জিলিংয়ের সঙ্গে ধরে নিচ্ছি। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, অর্থাৎ একদম উত্তরবঙ্গ থেকে আজকের এই সমীক্ষা শুরু করছি। পশ্চিমবঙ্গের প্রথম আসন ভিত্তিক সমীক্ষা শুরু করছি। নিউজ বাণী বাংলার পশ্চিমবঙ্গের প্রথম আসন ভিত্তিক সমীক্ষার রিপোর্ট। প্রথম হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ে মাত্র একটি বিধানসভা আসন, সেটির নাম হচ্ছে কালিম্পংই। এদের রিপোর্ট অনুযায়ী সেই আসনটিতে জিততে পারে বিজেপি। চলে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ের প্রথম বিধানসভা হচ্ছে দার্জিলিংয়ে। এদের রিপোর্ট অনুযায়ী সেই বিধানসভা আসনে জিততে পারে বিজেপি। কাশিয়াংয়ে জিততে পারে বিজেপি। মাটিগাড়া নকশালবাড়িতে জেতার মতো জায়গায় রয়েছে বিজেপি। শিলিগুড়ি, শঙ্কর ঘোষ জেতার মতো জায়গায় রয়েছে, অর্থাৎ বিজেপি শিলিগুড়িতে এগিয়ে রয়েছে। ফাঁসিদেওয়াতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং মিলিয়ে মোট 6টি বিধানসভা আসনে এই মুহূর্তে 6টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এই জায়গায় একটিতেও এগিয়ে নেই। চলে গেলাম পরের জেলা, আলিপুরদুয়ার বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি, এটা আপনারা অনেকেই জানেন। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এই জেলায় খাতাই খুলতে পারেনি। তবে একটি উপনির্বাচনে তৃণমূল জিতেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপনির্বাচনের যেই ধারাটা সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। তাই সেটাকে মূল স্রোতে নিয়ে না আসাই ভালো। আলিপুরদুয়ারে দেখা যাক এর রিপোর্ট কি বলছে। বিজেপির দুর্গে কি দাঁত ফোটাতে পারবে তৃণমূল? দেখে নেওয়া যাক। আলিপুরদুয়ারের রিপোর্ট অনুযায়ী প্রথম হচ্ছে কুমারগ্রামে জিততে পারে বিজেপি। কালচিনিতে জিততে পারে বিজেপি।
আলিপুরদুয়ারে জিততে পারে বিজেপি, ফালাকাটায় জিততে পারে বিজেপি, মাদারিহাট তৃণমূল অন্যতম পাখি চোখ করেছে এই বিধানসভা আসনটিতে, এদের রিপোর্ট বলছে সেই আসনেও এগিয়ে থাকতে পারে বিজেপি। অর্থাৎ আলিপুরদুয়ার জেলাতেও এবার হোয়াইট ওয়াশ হতে পারে তৃণমূল, এদের রিপোর্ট অনুযায়ী। চলে গেলাম আমি পরের জেলা জলপাইগুড়িতে প্রথমে যে জেলা আমি নজর রাখবো সেটা হচ্ছে নাগড়াকাটা, এদের রিপোর্ট অনুযায়ী নাগড়াকাটায় এগিয়ে রয়েছে তৃণমূল। ধূপগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপি। জলপাইগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপি। ময়নাগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপি। রাজগঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল। ডাবগ্রাম ফুলবাড়িতে এগিয়ে রয়েছে বিজেপির অন্যতম শক্তিশালী জায়গা ডাবগ্রাম ফুলবাড়ি। জলপাইগুড়ির মাল বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ জলপাইগুড়ির যা বিধানসভা নির্বাচনে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে 4টি আসনে, তৃণমূল এগিয়ে রয়েছে 3টি আসনে। খুব উল্লেখযোগ্য জলপাইগুড়ির ফলাফল। পরের জেলা চলে গেলাম কোচবিহারে এই রিপোর্ট অনুযায়ী মেখিলিগঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল। মাথাভাঙাতে এগিয়ে রয়েছে বিজেপি। কোচবিহার উত্তরে এগিয়ে রয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণে এগিয়ে রয়েছে বিজেপি। সিতাইতে এগিয়ে রয়েছে তৃণমূল। শীতলকুচি অন্যতম গুরুত্বপূর্ণ আসন, সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। দিনহাটা উদয়ন গুহের এলাকা, সম্ভবত উদয়ন গুহ ওই আসনেই প্রার্থী হতে পারেন, এখনো স্পষ্ট নয়। দিনহাটাতে এগিয়ে রয়েছে তৃণমূল, এদের রিপোর্ট অনুযায়ী। অর্থাৎ উদয়ন গুহ এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছেন এদের রিপোর্ট অনুযায়ী। নাটাবাড়িতে এগিয়ে রয়েছে বিজেপি, তুফানগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এরা বলে দিচ্ছে যে শীতলকুচিতে বিজেপি এগিয়ে থাকলেও এখানে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো জায়গায় রয়েছে, কারণ এই আসনটি বিজেপির কাছে অন্যতম শক্ত লড়াই হতে পারে এদের রিপোর্ট অনুযায়ী। তাই এই আসনটি নিয়ে অতটা সেফ নয় বিজেপির কাছেও। কোচবিহারের যা ট্রেন্ড, এরা বলছে বিজেপি 6টি আসনে এগিয়ে, তৃণমূল 3টি আসনে এগিয়ে। আপনারা যারা এই জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এই যে আসনগুলির যে রিপোর্ট আমি আপনাদের কাছে নিয়ে আসছি সেটা সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেরি না করে পরের জেলায় চলে যাচ্ছি। উত্তর দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ, এখানে কংগ্রেসও কিন্তু অন্যতম শক্তিশালী, অর্থাৎ এখন কিন্তু লড়াইটা 3মুখী হয়ে যাচ্ছে। চোপড়া তো তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি, চোপড়ায় তৃণমূলই এগিয়ে থাকছে। ইসলামপুর তৃণমূল এগিয়ে থাকছে। গোয়ালপুকুর তৃণমূল এগিয়ে থাকছে। চাকুলিয়া তৃণমূল এগিয়ে থাকছে। করণদিঘি বিজেপি এগিয়ে রয়েছে। হেমতাবাদ বিজেপি এগিয়ে রয়েছে। কালিয়াগঞ্জ আসন্ন বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে এগিয়ে থাকতে পারে এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি। রায়গঞ্জও আসন্ন বিধানসভা নির্বাচনে এদের রিপোর্ট অনুযায়ী এগিয়ে থাকতে পারে বিজেপি। ইটাহার এগিয়ে থাকতে পারে তৃণমূল। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় কিন্তু তৃণমূল 5টি আসন, বিজেপি 4টি আসনে এগিয়ে থাকতে পারে এদের রিপোর্ট অনুযায়ী। অর্থাৎ আগে যে অনেক সমীক্ষা আসছিল সেখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে দুই পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই হবে বা বিজেপি এগিয়ে থাকবে, কিন্তু সেরকম নয়। উত্তর দিনাজপুর জেলায় 1টি আসন হলেও তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপির থেকে। এই সমীক্ষা কিন্তু এসআইআর পরবর্তী ডেটা নিয়েই সামনে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। এসআইআর পরবর্তী যে ডেটা আছে সেটা গণনা করে কিন্তু এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তাই এই ডেটা কিন্তু যে দেখাচ্ছে তৃণমূল কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গাতে রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। চলে যাব আজকের শেষ জেলা, আজকের যে বিশ্লেষণের শেষ জেলা দক্ষিণ দিনাজপুরের প্রথম জেলা হচ্ছে কুশমুন্ডিতে এগিয়ে থাকতে পারে বিজেপি। কুমারগঞ্জে এগিয়ে থাকতে পারে তৃণমূল। বালুরঘাট বিজেপির তো অন্যতম শক্ত ঘাঁটি, সেখানে এগিয়ে থাকবে বিজেপি। তপন এগিয়ে রয়েছে বিজেপি। গঙ্গারামপুর এগিয়ে রয়েছে বিজেপি। হরিরামপুর এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষে বিজেপি এগিয়ে থাকবে এদের রিপোর্ট অনুযায়ী। অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে তৃণমূল মাত্র 1টি আসন এগিয়ে থাকবে, সেটা হচ্ছে কুশমন্ডি, বাকি 5টি আসনে বিজেপি এগিয়ে। এই যে রিপোর্টটা হলো সেখানে কিন্তু একমাত্র উত্তর দিনাজপুর জেলায়, বিশেষ করে সংখ্যালঘু ভোট ভিত্তিক যে দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা, সেখানে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় ভালো ফলাফল করতে পারে হচ্ছে তৃণমূল। এর পাশাপাশি যদি দেখি তাহলে জলপাইগুড়ি কোচবিহারে 2-3টি করে আসন এগিয়ে থাকলেও তৃণমূল কিন্তু উত্তর দিনাজপুর জেলায় ভালো ফলাফল করতে পারে। একটা কথা বলে রাখা ভালো, বিজেপি কিন্তু উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি, দক্ষিণবঙ্গে কিন্তু দুর্বল ঘাঁটি। এই যে ট্রেন্ডটি দেখলাম সেটা কিন্তু বেশ কিছু জায়গায় বিজেপি 50-50 লড়াইয়ের মতো জায়গায় রয়েছে, অর্থাৎ খুব যে ভালো জায়গায় রয়েছে বিজেপি ওই আসনগুলোতে এমনটা কিন্তু নয়।
জানি না আগামী দিনে কেমন হবে, এই রিপোর্ট আমি আপনাদের কাছে নিয়ে এলাম। আগামী দিনে বাকি এপিসোডগুলিতেও বাকি যে জেলাগুলি রিপোর্ট থাকবে সেগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। আমাদের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।